আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিফারেন্ট মোটিভের এই স্কোয়ারটি টিউটোরিয়াল শেয়ার করব। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই প্যাটার্নটি দিয়ে আপনারা ব্যাগ, কুশন কভার, ম্যাট সবই করতে পারবেন। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি আপনারা ফ্লোর ম্যাট বা ব্যাগ করেন তার জন্য খুবই পারফেক্ট একটি প্যাটার্ন। কাজটি করার জন্য আমি সামারিয়ান সুতা ইউজ করেছি এবং হুক ইউজ করেছি 2.5 mm। তো প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি। এখন আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 টোটাল আমি 44টি চেইন করে নিলাম। এরপর আমি 1 2 3 4 5 6 7 8 8 নম্বরের যে স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। 8 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 দুইটি চেইন করব। এরপর দুইটি স্টিচ স্কিপ করে থার্ড যে স্টিচটা আছে সেখানে আমি আবারও একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন 2 স্টিচ স্কিপ ডাবল ক্রোশে 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে। এভাবে আমি সম্পূর্ণ অংশে এই কাজটা করব। দুটি করে চেইন করব, দুইটি স্টিচ স্কিপ করব এবং থার্ড নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আপনারা বিগিনার্স আছেন তারা চাইলে বেসিক স্টিচের বেশ অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো থেকে আপনারা বেসিক স্টিচগুলো শিখে নিতে পারেন। এছাড়া আপনাদের যে কোনো পছন্দের ভিডিও খুব তাড়াতাড়ি খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে আর আপনারা যে ধরনের কাজ খুঁজছেন সেটিও খুব সহজে পেয়ে যাবেন। তো আমি 2 চেইন করছি, দুইটি স্টিচ স্কিপ করছি এবং থার্ড নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করব, থার্ড নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে করব। 3 চেইন করে নিলাম। এই যে টোটাল আমার বক্স হয়েছে 13টি। একটু কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আমার 13টি বক্স হয়েছে। আমি উপরের দিকেও বা আরও 13টি বক্স করব। এরপর আমি এই যে 3টি চেইন করেছিলাম এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আরও 2টি চেইন করে নিলাম এবং এই যে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও 2 চেইন করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে
2 চেইন ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে। এভাবে সম্পূর্ণ লাইনটি আমি শেষ করে নিব। 2 চেইন করব এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। টু চেইন ডাবল ক্রোশে, 2 চেইন ডাবল ক্রোশে, 2 চেইন থার্ড নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 চেইন করলাম, 4 5 চেইন করলাম। ফার্স্ট 3 স্টিচ একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং পরের দুইটি চেইন একটি স্পেস হিসেবে কাউন্ট করব। এরপর একটি ডাবল ক্রোশে করে নিলাম, আবারও 2 চেইন করে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করব। 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে, এভাবে আমি এই লাইনটি শেষ করব। তো একটু খেয়াল করে দেখুন, আমি যখন কাজটা শুরু করেছিলাম তখন আমার শুরুতে 13টি বক্স ছিল, এখন উপরের দিকেও আমার 13টি বক্স হবে। পাশাপাশি যেমন 13টি বক্স ছিল, উপরের দিকেও আমি 13টি বক্স করে নিয়েছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আবার পাশাপাশিও কিন্তু 13টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো এরপর আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিচ্ছি। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য আমি স্লিপ নট করে নিলাম। আপনারা চাইলে এখানে ইয়ার্ন ওভার করে শুরুতেও ডাবল ক্রোশে করে নিতে পারেন, আবার চাইলে সুতাটা এক্সট্রাভাবে জয়েন করে নিতে পারেন, স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশে উভয়ভাবে জয়েন করতে পারেন। আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটি জয়েন করে নিলাম, এরপর 2টি চেইন করলাম, এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কর্নারের এই স্পেসটাতে আমি আরও 7টি ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 8টি। তো আমি 7 ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে শুরুর 2টি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন সহ আমার টোটাল ডাবল ক্রোশে হয়েছে 8টি। এরপর আমি এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 ডাবল ক্রোশে করে নিলাম। এই যে আউটলুকটা এরকম হবে। এরপর আমি এই যে এই স্পেসে আবারও 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4।
এরপর আবারও এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এরপর এই স্পেস অনেকটা ইউ শেপে হবে কাজটা। আবারও 4 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। 1 2 3 4। এই যে তো এই যে এরকম করে হবে। কর্নার বাদে প্রতিটি স্পেসে আমি 4টি করে ডাবল ক্রোশে করে নিব। আর আমার এই রাউন্ডে কর্নারের যে স্পেসগুলো আছে সেখানে 8টি ডাবল ক্রোশে হবে। তো এই যে এইভাবে আমি কর্নারের আগের স্টিচ পর্যন্ত করে নিব। প্রতিটি স্পেসেই 4টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি কর্নার স্পেসের কাজ করব। 1 2 3 4। 4 ডাবল ক্রোশে করে নিলাম। এখন এই যে কর্নারের যে শেপটা আছে সেখানে আমি এই যে এই অংশটা একটু খেয়াল করে দেখুন, এই যে এই অংশে টোটাল ডাবল ক্রোশে করে নিব 8টি। ওয়ান 2 3 4 5 6 7 8। 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি কর্নার পয়েন্টে। এরপর আমি আবারও এই যে আগের মতো ইউ শেপ এরকম হবে কাজটা, এবং প্রত্যেকটা স্পেসেই 4টি করে ডাবল ক্রোশে করব। 1 2 3 4। এরপর আবার ওই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে 4 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4।
তো আমি প্রতিটি স্পেসে 4টি করে ডাবল ক্রোশে করে নিব। এই যে, তো এভাবে আমি কর্নার পয়েন্টে 8টি ডাবল ক্রোশে করব। এছাড়া আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে আমি 4টি করে ডাবল ক্রোশে করব এবং সম্পূর্ণ প্যাটার্নটাই বেশ অনেকটা ইউ এর শেপ হবে। তো এইভাবে আমি এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখন আমি প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করেছিলাম, সেকেন্ড চেইনের সাথে সেকেন্ড যে চেইনটা আছে আমার তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে কাট করে দিব। এরপর আমরা সুতাটা হাইট করে নিব। কাট করার পর তো আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখন আমি সেকেন্ড রাউন্ড শুরু করব। এই যে এখান থেকে, এরপর আবারও আগের মতো ইউ শেপে হবে কাজটি। তো শুরুতে আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি একবার ইয়ার্ন ওভার করে নিলাম, যেহেতু আমি শুরুতেই ডাবল ক্রোশে করব। ফার্স্ট রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেন দিয়ে যদি কাজটি করতে চান কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছি। এখানে আমি যদি আপনারা ডাবল ক্রোশে দিয়ে শুরু করতে চান তাহলে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো ডাবল ক্রোশে করে নিলাম। এরপর সেম স্পেসে আমি আরও 3টি ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 4টি। এরপরে এই যে, যেহেতু সম্পূর্ণ কাজটাই ইউ আকৃতির, এটা কিন্তু বিগিনার্স ফ্রেন্ডলি একটি প্যাটার্ন। আপনারা যারা নিউ ক্রোশেটার আছেন তারা ইজিলি কাজটি করে ফেলতে পারবেন। শুধুমাত্র ডাবল ক্রোশেটা জানা থাকলে এই কাজটি করা যায়। আর বাদ বাকি সব তো আমি টিউটোরিয়ালে একদম ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করছি। একটু খেয়াল করলে আসলে আপনারা নিজেরাই বিষয়টা বুঝতে পারবেন। তো আমি শুরুটা দেখিয়ে দিলাম। এরপর একইভাবে এই যে এইভাবে করে যে কর্নারের পয়েন্টগুলো, তো সেমভাবে আমি সম্পূর্ণ অংশটা ভরাট করে নিব আমার পছন্দের সুতার কালার দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রতিটি রাউন্ডে সুতার কালার চেঞ্জ করেছি, অনেকটা যেন রেইনবো ফিল হয় সেই অনুযায়ী আমি সুতার কালার চেঞ্জ করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সুতাই ইউজ করতে পারবেন। এই যে মাঝের একটি বক্স আমার এখন খালি আছে, আমি মাঝের অংশের কাজটা কিভাবে করব সেটা একটু দেখে নিন।
তো মাঝের কাজ করার জন্য আমি স্লিপ নোট নিয়ে নিচ্ছি। এখানে আমি রেড কালার সুতা নিয়েছি। এরপর একবার ইয়ার্ন ওভার করে নিব। যেহেতু আমি শুরুতেই ডাবল ক্রোশে করব, তার জন্য ইয়ার্ন ওভার করে নিলাম। আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশে এবং চেইন করেও কাজটি শুরু করতে পারেন, বা স্লিপ স্টিচ এবং চেইন করেও শুরু করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় আর কি। আমি এইখানে 4 ডিসি টুগেদার করব। 1 2 3 4। আমি 4 ডিসি টুগেদার করে নিলাম, অর্থাৎ 4টি ডাবল ক্রোশে একসাথে করে নিচ্ছি। যেহেতু এটা স্কোয়ার শেপের কাজ এবং একটা বক্সে টোটাল 4টি সাইড আছে, আমি 4টি সাইডেই 4 ডিসি টুগেদার করে নিব, বা বলতে পারেন বক্সের চারপাশে আমি 4 ডিসি টুগেদার করে নিচ্ছি। এরপর আমি লাস্ট যে সাইডটা বাকি আছে সেখানে আবারও 4 ডিসি টুগেদার করে নিব। এরপর শুরুর যে স্টিচটা আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে করে একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমার লাস্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর আমি সুতাটা পেছন সাইডে নিয়ে হাইট করে দিব। হাইটটা আপনারা আপনাদের ইচ্ছে মতো হাইট করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। তো এই যে আমাদের গ্র্যানি স্কোয়ার রেডি। এটা দিয়ে কিন্তু আপনারা ফ্লোর ম্যাট ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর হয়। এছাড়াও ব্যাক করতে পারেন। ম্যাট জাতীয় জিনিস আসলে বেশি ভালো লাগবে এই প্যাটার্নে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে পেছন সাইডটাই আসলে বেশি সুন্দর লাগছে। তো ভালো থাকুন সবাই, দেখা হবে পরের ভিডিওতে নতুন টিউটোরিয়াল নিয়ে।